যে কোনো এক্সপেরিমেন্টাল মেজারমেন্টের এইম থাকে এটা ফিজিক্যাল কোয়ান্টিটির যেটা ম্যাগনিটিউড বা কিছু বার করা, সেটা অ্যাকুরেটলি অ্যাজ পসিবল বার করা। কিন্তু সব মেজারমেন্টেই কিছু এরার ইনভলভড হয়ে যায়। কখনো কখনো যে করছে তার জন্য হয়, কখনো কখনো সিস্টেমের কিছু গণ্ডগোল থাকে। হ্যাঁ, তো ভেরিয়াস ফ্যাক্টরস আছে, দোজ আর ইনহেরেন্ট ইন দ্য এক্সপেরিমেন্ট দ্যাট অ্যাকাউন্টস ফর দ্য এরার। মেজার্ড ভ্যালুটা অনেক সময় দেখা যায় যে ট্রু ভ্যালুর থেকে আলাদা। আর এরার ইন মেজারমেন্ট হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির এরার বলতে আমরা বুঝি অ্যাকচুয়াল ভ্যালু যেটা হবে আর মেজার্ড ভ্যালু যেটা, সেটার মধ্যে ডিফারেন্সটা। measured value minus true value will give you the error. An error gives us an indication of the limits within which the true value may lie. Every measurement has an error, আর প্রত্যেকটা ভ্যালু যেগুলো আমরা ক্যালকুলেট করি সেগুলো মেজার্ড ভ্যালুর উপরেই নির্ভর করে। এবার সবসময় যেটা বড় হবে এরকম কোনো অর্থ নেই, ট্রু ভ্যালুটাও বড় হতে পারে, এটাও ছোট হতে পারে, যে কেউ বড় ছোট হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে এই এরার্সগুলো অনেক রকমের হয়, অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যদি একই এরার হয় প্রত্যেক অবজারভেশনের ক্ষেত্রে, সেটাকে বলা হয় কনস্ট্যান্ট এরার। এটা মেইনলি হয় তোমার স্কেলের ফল্টি ক্যালিব্রেশনের জন্য। একই এরার যদি বারবার ঘটতে থাকে সেটা অবশ্যই সিস্টেমের এরারের মধ্যে পড়ে, কিন্তু সিস্টেমেটিক এরার একটা আলাদা ভাগ আছে, একটা গ্রস এরার বলে ভাগ আছে, একটা র্যান্ডাম এরার বলে ভাগ আছে, এছাড়া লিস্ট কাউন্টের এরারও হতে পারে। তো প্রথমে আমরা ডিসকাস করব সিস্টেমেটিক এরার। তার প্রথম ভাগটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার। তাহলে সিস্টেমেটিক এরার কাকে বলে? সিস্টেমেটিক এরার হচ্ছে অ্যাকচুয়ালি এ টাইপ অফ এরার দ্যাট অ্যাফেক্টস দ্য রেজাল্টস অফ অ্যান এক্সপেরিমেন্ট অলওয়েজ ইন দ্য সেম ডিরেকশন। দ্যাট অ্যাফেক্ট দ্য রেজাল্টস অফ অ্যান এক্সপেরিমেন্ট অলওয়েজ ইন দ্য সেম ডিরেকশন। তার মানে হচ্ছে যে অবটেইন রেজাল্টটা আসবে সেটা সবসময় হাই হবে বা কিছুটা লো হবে ট্রু ভ্যালুর চাইতে। এটাকেই বলা হয় সিস্টেমেটিক এরার। তাহলে ইটস আ টাইপ অফ এরার উইচ টেন্ডস টু অকার ইন ওয়ান ডিরেকশন। সো যদি বড় হয় তাহলে পজিটিভ হবে, ছোট হলে নেগেটিভ হবে, এটাকেই সিস্টেমেটিক এরার বলা হয়। তো এই সিস্টেমেটিক এরার অনেকভাবে ভাগ করা যায়, তার মধ্যে একটা ভাগ হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার। এই ইনস্ট্রুমেন্টাল এরার হচ্ছে ইনস্ট্রুমেন্টের কোনো গণ্ডগোল থাকলে পরে, যেমন স্ক্রিউ গজ, ভার্নিয়ারের জিরো, ধরো ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ারের জিরো আর মেইন স্কেলে জিরো কোয়েনসাইড করছে না, তাহলে জিরো এরার রয়েছে, তাহলে এটি ইনস্ট্রুমেন্টের গণ্ডগোল, তাহলে এটি ইনস্ট্রুমেন্টাল এরারের একটা এক্সাম্পল। আবার স্ক্রিউ গেজের জিরো এরার বা স্ক্রিউ গজের ব্যাকল্যাশ এরার, এগুলো সব ইনস্ট্রুমেন্টাল এরার, কারণ ইনস্ট্রুমেন্টের ডিফেক্টের জন্য এটা হচ্ছে। তাহলে ইনস্ট্রুমেন্টের ডিফেক্টের জন্য যদি কিছু হয় সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার। তো ইনস্ট্রুমেন্টের ডিফেক্টের জন্য হতে পারে। দ্যাট মিনস ইনস্ট্রুমেন্টাল এরার ইজ এ টাইপ অফ এরার দ্যাট অকার্স ডিউ টু দ্য ইনহেরেন্ট ডিফেক্ট অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। মিটার স্কেল ব্যবহার করতে করতে কোনো একটা সামনের দিকটা ভেঙে গেছে, তো ব্যবহার করার সময় তুমি জিরো থেকে শুরু করতে পারছো না, মেজারমেন্ট নিতে ভুল হলো, এটা ইনস্ট্রুমেন্টের ভুল। ঠিক আছে, তার মানে দিস এরার ক্যান বি কী করে ডিটেক্ট করা যাবে? যদি দুটো ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে একই মেজারমেন্ট নাও, তাহলে পরে ভালো ইনস্ট্রুমেন্টটা ঠিক মেজারমেন্ট দেবে, খারাপ ইনস্ট্রুমেন্টটা একটু বেঠিক এরার তোমায় দেবে। তো এই ধরনের এরারকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল এরার। এবার অনেক সময় হয় কি, তোমার পার্সোনাল ভুলের জন্য এরকম হয়, যেমন প্যারাল্যাক্স এরার, মানে আমরা যারা এক্সপেরিমেন্ট করছি তাদের ভুলে যেটা হয়, মানে অ্যাপারেটাস ঠিকঠাক সেটিং করতে পারিনি, আপনাদের কেয়ারলেসনেস দেখিয়েছি আমরা, ঠিক আছে, হ্যাঁ, মানে অবজারভেশন নেওয়ার সময় যদি আমরা ভুল করে থাকি, এবং সেই জন্য এটাকে বলা হয় পার্সোনাল এরার। এটা মিনিমাইজ করার নিয়ম হচ্ছে, যদি একই মেজারমেন্ট আমরা দুজন তিনজন মিলে নিই তাহলে পরে চোখের ভুল হবে না, হেডের পজিশনের ভুল হবে না, আইয়ের পজিশনের ভুল হলেও মিনিমাইজ হয়ে যাবে। এইভাবে পার্সোনাল এরারটা মিনিমাইজ হয়। কখনো একটা জিনিস ভিউ করতে গিয়ে আমরা কখনো ডান দিক দিয়ে ভিউ করি, কখনো বাঁ দিক দিয়ে ভিউ করি, উপর দিক থেকে ভিউ না করে, তখন একটা সামান্য প্যারাল্যাক্স চলে আসে।
কখনো কখনো এক্সটার্নাল কজের জন্য এরার হতে পারে কোনো ইনস্ট্রুমেন্টের জন্য, মেইনলি এক্সটার্নাল কন্ডিশন চেঞ্জের জন্য, যেমন প্রেশার, টেম্পারেচার, উইন্ড এক্সেট্রা। ধরা যাক কোনো স্কেল এক্সপ্যান্ড করেছে টেম্পারেচার রাইজের জন্য, এবার স্কেলটা ক্যালিব্রেট করা হয়েছিল যে টেম্পারেচারে, তার অনেক হাই টেম্পারেচারে তুমি মেজারমেন্ট নিচ্ছ, তাহলে সেখানে মেজারমেন্ট নেওয়াতে একটু ভুল হবে, কারেকশন ঠিকঠাক আসবে না। এটাও এক্সটার্নাল কন্ডিশন এক্সপেরিমেন্টেশনের সময় যদি কন্ট্রোল করি আমরা, তাহলে পরে কিন্তু এই এক্সটার্নাল কজের জন্য এরারগুলোকে আমরা মিনিমাইজ করতে পারবো। এটাকে বলা হচ্ছে তোমার এক্সটার্নাল কজের জন্য হয়। আরেকটা হচ্ছে এরার্স ডিউ টু ইমপারফেকশন ইন এক্সপেরিমেন্টাল টেকনিক। যে টেকনিক একটা মেজারমেন্ট নেওয়ার কথা সেই টেকনিক ফলো না করে আমরা হ্যাপাজার্ড নিচ্ছি। মানে ধরো একটা ক্যালোরিমেট্রি এক্সপেরিমেন্ট করছি, রেডিয়েশন হচ্ছে, যেটা মিনিমাইজ করা দরকার ছিল আমরা করতে পারিনি। একটা বডি এয়ারে ওয়ে করছি, বায়োয়েন্সির জন্য কোনো ডিফেক্ট, হ্যাঁ, সেটাও কিন্তু এক্সপেরিমেন্টাল টেকনিক ইমপারফেক্ট হওয়ার জন্য এটা হয়। মানে দিস অকার্স ডিউ টু লিমিটেশন অফ দ্য এক্সপেরিমেন্টাল সেট আপ। এইগুলো হচ্ছে তোমার সিস্টেমেটিক এরার, মানে সিস্টেমের ডিফেক্টের জন্য যে এরারগুলো হচ্ছে। গ্রস এরার হচ্ছে আমাদের মানুষদের কেয়ারলেসনেস জন্য বা ইমপ্রপার অ্যাডজাস্টমেন্ট অফ দ্য অ্যাপারেটাসের জন্য যে ভুলটা হয় সেটা হচ্ছে গ্রস এরার। তাহলে এই গ্রস এরার আর কিছুটা তোমার পার্সোনাল এরার, কিছুটা কিন্তু ওভারল্যাপিং। গ্রস এরার আর পার্সোনাল এরার আমাদের ইন্ডিভিজুয়ালদের ল্যাক অফ নলেজের জন্য, ল্যাক অফ প্রপার সেটিং অফ অ্যাপারেটাসের জন্য বা কেয়ারলেসনেসের জন্য, অবজারভেশন নেওয়ার সময় প্রপার প্রিকশন না নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য যে এরারগুলো হয় সেটা পার্সোনাল। আর গ্রসটা হচ্ছে কিন্তু এসব নেওয়া সত্ত্বেও যদি কেয়ারলেস থাকি আমরা, কেয়ারলেসনেসের জন্য হয় বা ইমপ্রপার অ্যাডজাস্টমেন্ট অফ দ্য অ্যাপারেটাসের জন্য হয়, সেটা গ্রস এরার। এবার ইমপ্রপার অ্যাডজাস্টমেন্টের জন্য যদি হয় তাহলে কিন্তু সেটা সিস্টেমেটিক এরারের মধ্যেও পড়ে। তাহলে অ্যাকুরেসি অফ মেজারমেন্ট ইজ রিলেটেড টু দ্য সিস্টেমেটিক এরার, কিন্তু দ্য প্রিসিশন ইজ রিলেটেড টু দ্য র্যান্ডম এরার। এই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে র্যান্ডম এরার, সেটা কি ইরেগুলারলি অ্যাট র্যান্ডম যেটা হয়, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুদিকেই। মানে random errors are results of several measurements of the same quantity by same observer under identical condition, sometimes do not show in general exact agreement but differ from one another by a small amount. সেটা হচ্ছে র্যান্ডম এরার। মানে আমরা চারজনে মিলে একটা রিডিং নিচ্ছি, চারজনে মিলে রিডিং নিতে গিয়ে দেখা গেল 0.02 কারোর ডিফারেন্স এলো, কারোর 1 এলো, কারোর 0.01 ডিফারেন্স এলো। এবার এটা চারজনে মিলে একই এক্সপেরিমেন্ট করেছি, সামান্য ডিফারেন্স আসছে, একদম একই আসছে না, কারণটা তুমি খুঁজে বার করতে পারবে না। খুব ছোট্ট কোয়ান্টিটিতে এটা ভ্যারি করে। অবজারভার কেয়ারফুল ছিল, অবজারভার একদম নিখুঁত করছিল, সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ছিল, খুব ভালো ইনস্ট্রুমেন্ট ছিল, তাও চারজনের রেজাল্টে ডিফারেন্স রয়ে গিয়েছে। কোনো ডেফিনেট কজ নেই এরকম এরার্স হওয়ার, এবং সেটা খুঁজেও পাওয়া যাচ্ছে না, সোর্সেসগুলো আননোন এবং কন্ট্রোল করা যাচ্ছে না। এই এরারগুলো পিওরলি অ্যাক্সিডেন্টাল ইন নেচার, সেই জন্য এটাকে বলা হয় র্যান্ডম বা অ্যাক্সিডেন্টাল এরার। এটা মিনিমাইজ করার জন্য আমরা করি কি, 5-6টা আমরা অবজারভেশন নিয়ে সেটার অ্যাভারেজ বা মিন করে দিই, করে এটাকে আমরা মিনিমাইজ করতে পারি। তাহলে এরার মিনিমাইজ করা একটা বড় ব্যাপার। আর এখানে দুটো টার্ম, টেকনিক্যাল টার্ম চলে আসে, সেটা হচ্ছে অ্যাকিউরেসি আর প্রিসিশন। অ্যাকিউরেসি আর প্রিসিশন দুটো কিন্তু এক না। Accuracy refers to the closeness of a measurement to the true value of the physical quantity. এটা ইন্ডিকেট করে রিলেটিভ ফ্রিডম ফ্রম এরার। আমরা যত এরার রিডিউস করতে পারবো মেজারমেন্ট তত অ্যাকুরেট হবে। আর প্রেসিশনটা হচ্ছে কত নিখুঁতভাবে আমরা সেই এক্সপেরিমেন্টটা করছি। দ্যাট মিনস ইট রেফার্স টু দ্য রিসলিউশন অফ দ্য লিমিট টু উইচ দ্য কোয়ান্টিটি ইজ মেজার্ড। প্রেসিশন ডিটারমাইন করে লিস্ট কাউন্ট অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। যত ছোট লিস্ট কাউন্ট হবে তত বেশি প্রেসিশন হবে। মানে একটা মেজার করে দেখা গেল 15.02, একটা 15.002, তো 15.002 মোর প্রিসাইজ। If we repeat a particular measurement of a quantity, বেশ কয়েকবার যদি আমরা রিপিট করি,
তাহলে প্রেসিশন রেফার্স টু দ্য ক্লোজনেস অফ দ্য সেট অফ দ্য ভ্যালুস অবটেইনড। তাহলে প্রেসিশন আর অ্যাকুরেসি দুটো এক নয়, এর মধ্যে কিছুটা ডিফারেন্স রয়ে গিয়েছে। তাহলে ডিফারেন্সগুলো অ্যাকচুয়ালি কী কী প্রেসিশন আর অ্যাকুরেসির? অ্যাকুরেসি ইন্ডিকেট করে ক্লোজনেস অফ দ্য মেজার্ড ভ্যালু অফ আ কোয়ান্টিটি উইথ ইটস ট্রু ভ্যালু, আর প্রেসিশন ইন্ডিকেট করে ক্লোজনেস অফ দ্য মেজার্ড ভ্যালু টু দেয়ার মিন ভ্যালু। আই রিপিট, ক্লোজনেস অফ দ্য মেজার্ড ভ্যালু টু দেয়ার মিন ভ্যালু। তাহলে প্রেসিশনটা র্যান্ডম এরারের উপর ডিপেন্ড করছে, কারণ 4-5 মিলে যখন এক্সপেরিমেন্ট করছি আর কাছাকাছি আসছে, তখন সেটাকে প্রিসাইজ করার জন্য অ্যাভারেজ বা মিন করে দিচ্ছি। তাহলে এটা মেইনলি ডিপেন্ড করছে তোমার র্যান্ডমের উপরে। র্যান্ডম এরার যত বেশি হবে, তত বেশি সংখ্যক যদি আমরা অবজারভেশন নিই আর সেগুলোর অ্যাভারেজ করে দিই, তাহলে এটা মিনিমাইজ করা যাবে। আর প্রেসিশন যত বেটার হবে, তত র্যান্ডম এরার কম হবে। প্রেসিশন যত বেশি হবে, র্যান্ডম এরার তত কম হবে। আর সিমিলার মেথড দিয়ে কিন্তু এটাকে ইনক্রিজ করা যায় না। এটাকে ইনক্রিজ করা কোনো অবস্থাতে সিমিলার মেথড দিয়ে যায় না। এটা যেটা করা যায় সেটা হচ্ছে এক্সপেরিমেন্টটা মোর কেয়ারফুলি কন্ডাক্ট করে এটাকে মিনিমাইজ করা যায়। তাহলে অ্যাকুরেসি ইন্ডিকেটস দ্য ক্লোজনেস অফ দ্য মেজারমেন্ট অফ আ কোয়ান্টিটি উইথ দ্য ট্রু ভ্যালু, অ্যান্ড প্রেসিশন ইন্ডিকেটস দ্য ক্লোজনেস অফ দ্য মেজার্ড ভ্যালু টু দ্য মিন ভ্যালু। Accuracy depends on the systematic error, but precision depends on the random error. Better is the accuracy, smaller is the error, and higher is the number of significant figure. Better the precision, smaller is the random error. Accuracy can be increased by recalibrating the instrument or by using better method and better instruments. But precision cannot be increased by similar method, can only be increased by performing the measurement more carefully. That means accuracy can be increased by using better methods and better instrument of smaller least count. তাহলে অ্যাকুরেসিটা অনেকটাই সিস্টেমের উপর নির্ভর করছে, আর আমরা কতটা প্রিসাইজ করব সেটা নির্ভর করছে আমাদের উপরে, সেটাই হচ্ছে প্রেসিশন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু।